হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম টাঙ্গাইলের সেই বিখ্যাত 201 গম্বুজ বিশিষ্ট মসজিদে। তো আজকে এই মসজিদটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটির সাথেই থাকুন। তো মসজিদে আসলে এখানে আপনাকে আগে অজু করে নিতে হবে। তো অজু করার স্থান মসজিদটির পাশেই রয়েছে, আর আমি সেখানেই যাচ্ছি। অজু করে আপনাদেরকে সারা মসজিদের ভিতরে এবং উপরে সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এখানে অবশ্যই বেপরদায় চলাফেরা নিষেধ, যেহেতু ধর্মীয় স্থান, তো সেটা মানতেই হবে। তারপরে আমি এখানে দেখেছি কিছু কিছু মেয়েরা বেপরদা ভাবেই ঘুরতেছে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। যাই হোক, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আর এখানে অজু করতে আসলে অবশ্যই কিছু নিয়ম কানুন আছে, সেটা আপনারা পড়ে নেবেন, পড়ে নিয়ে এখানে অজু করবেন। আর অজু করে আমি চলে আসছি মসজিদে ওঠার জন্য। দেখতে পারতেছেন এটাই হলো মসজিদের সিঁড়ি, এটা দিয়েই আপনাকে উপরে উঠতে হবে। আর হ্যাঁ, এখানে অবশ্যই আপনার জুতাটি খুলে তারপরে মসজিদের উপরে উঠবেন। আর এটাই হলো মসজিদের প্রবেশ পথ। আর মসজিদের উপরে থেকে যদি আপনাদেরকে একটু নিচে দেখাই তাহলে এরকম দেখতে হবে। আর এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করব এবং চারপাশটায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ফাইনালি দেখতে পারতেছেন মসজিদের ভিতরের যে ভিউটা, তো ভিতরে খুবই সুন্দর ভিউ, অমায়িক বলা যায়। আর যে পর্দাটি দেখতে পারতেছেন, ওই পর্দার পাশে থাকবে শুধু মেয়েরা আর এই পাশে শুধু ছেলেরা। তো মসজিদের ভিতরের ভিউ সম্পর্কে আমার আর বেশি কিছু বলা নাই। আমার এখানে খুবই ভালো লাগছে এবং খুবই সুন্দর ডিজাইন। জানি না এই ডিজাইন কোথায় থেকে করছে, আমি ওই সম্পর্কে আসলেই শুনি নাই, তাই আপনাদেরকে বলতে পারলাম না। যাই হোক, এখন আমি চলে আসলাম মসজিদের বাহিরে। এখন উপরে উঠবো, মসজিদের উপরে উঠে আপনাদের যে 201 গম্বুজ ওইটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আর মসজিদের পাশে যেন এগুলো কি আমার সঠিক ধারণা নেই, তাই এখন আমি উপরে উঠবো। আর এটাই হলো উপরে ওঠার সিঁড়ি, আর এই সিঁড়ি বয়ে আপনাকে উপরে উঠতে হবে এবং দেখতে হবে 201 গম্বুজ। তো চলুন আমরা এখন উপরে ওঠা শুরু করি। আসলে উপরে উঠতে উঠতে আমি হাঁপায়েই গেছিলাম, অনেক উঁচু। এই যে আপনারা দেখতে পারতেছেন বিশাল উঁচু, অনেক ঘুরে ঘুরে আপনাদেরকে উঠতে হবে। এবং হ্যাঁ, আমি উপরে উঠে পড়েছি। প্রায় আরো একটি ধাপ আছে উপরে ওঠার, সেখানে উঠবো। তো উপরে থেকে যদি নিচের ভিউটা আপনাদেরকে দেখাই তো এরকম দেখা যাবে। আর এগুলো হলো সেই গম্বুজ যার জন্য মসজিদের নাম করা হয়েছে 201 গম্বুজ মসজিদ। তো এখান থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না, আমি আরো উপরে উঠবো এবং উপর থেকে সম্পূর্ণ ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ফাইনালি উঠে পড়েছি আমি মসজিদের একদম উপরে, এর থেকে আর বেশি ওঠা যায় না। আর এখান থেকে আপনারা সুন্দরভাবে 201 গম্বুজ গুলো দেখতে পারবেন। এখানেই রয়েছে 201টি গম্বুজ। এখান থেকে যদি আপনি নিচে দেখতে চান তাহলে মানুষগুলো অনেক ছোট ছোট লাগবে, বলতে গেলে অনেক উঁচুই চড়েছি আমি। তো মসজিদের উপরের ভিউটা দেখা শেষ, ওখান থেকে আমি নেমে পড়েছি। এখন কম পরিসরে দেখাবো মসজিদের নিচে যে দোকানপাট গুলো আছে সেগুলোর পরিবেশ এবং এখানে কি কি পাবেন। সাধারণত এরকম দোকানপাট মসজিদটির দুই জায়গায় রয়েছে, একটি হলো সামনে আর একটি হলো মসজিদের পাশে। এখানে সাধারণত পিচ্চিদের খেলনাই বেশি পাওয়া যায়, যেহেতু এটি একটি মেলা। পিচ্চিদের খেলনার পাশাপাশি এখানে রয়েছে অনেক দোকানপাট এবং রয়েছে রেস্টুরেন্ট। এখানকার রেস্টুরেন্টের খাবারের মান তেমন ভালো না। যদি এখানকার খাবারের রেটিং দিতে যাই তাহলে আমি 10-এ 4 দিব, কারণ আমার কাছে তেমনটা ভালো লাগেনি এবং পরিবেশও তেমন একটা ভালো না। তো সবকিছুর পরিবেশ ভালো না হলে এখানে একটি পানের দোকান রয়েছে, এখানে এসে অবশ্যই পান খাবেন। এখানে খুবই ভালো পান বানায় আর কি, সব প্রকারের পান এখানে পাওয়া যায়। রয়েছে অনেক প্রকারের জর্দাও। পানের দোকান থেকে ডান দিকে তাকালেই দেখতে পারবেন ছোট একটি পার্ক। আর আপনারা এখানে দেখতেই পারতেছেন যে পার্ক প্রেমীরা ঘোরাফেরা করতেছে। আর এই পার্কে ঢুকলেই দেখতে পারবেন বিভিন্ন প্রকারের আচার নিয়ে বসে আছে এবং আপনাকে ডাকবে যে আসেন আসেন আচার নিয়ে যান। তবে ভুল করে ওই আচারগুলো কিনবেন না, কারণ এই আচারে রয়েছে অনেক প্রকারের পোকা মাকড় স্যাঙ্গা। আমি 200 টাকার আচার নিয়ে মনে করেন 1 টাকারও খাইতে পারি নাই, দেখেই তো বমি চলে আসছিল। যাই হোক, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনারা চাইলে এখানে আচার খাইতেই পারেন। এখানে আরো রয়েছে পিচ্চিদের বিভিন্ন প্রকারের নাগরদোলা। এখানে শুধু পিচ্চিরা না, চাইলে কিন্তু আপনারা উঠতে পারেন। যাই হোক, এটাই ছিল টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ ঘুরে আসার অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।